এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনেক আশা এবং আকাঙ্ক্ষার এক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দিনে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। বহুত আগ্রহ ভরে মানুষ অপেক্ষমান যে আগামী সেই 12 তারিখে প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ নিরাপত্তার সাথে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। আমি আলহামদুলিল্লাহ বরিশাল 5 এবং 7 থেকে নির্বাচন অংশগ্রহণ করেছি হাত পাকা প্রতীক নিয়ে। আমার আর এক ভাই হজরত মাওলানা মুফতি সৈয়দ আবুল খায়ের সাহেব, তিনি বরিশাল 4 আসন থেকে নির্বাচন অংশগ্রহণ করেছেন হাত পাকা প্রতীক নিয়ে। আমি কেন অংশগ্রহণ করেছি? আমি বিশ্বাস করি বর্তমান প্রচলিত যে বন্দোবস্ত আছে, এই বন্দোবস্ত মানুষকে, বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জুলুম, অত্যাচার, অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে। গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নাই। শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে নাই। চিকিৎসার উন্নয়ন ঘটাতে পারে নাই। আমাদের দেশের যেইভাবে উন্নয়নের কথা ছিল সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার কথা ছিল সেইভাবে আমরা করতে পারি নাই। এর জন্য আমি চাই আগামী 12 তারিখে সকল ভোটারগণ হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের অসমস্ত কাজগুলিকে ইনশাআল্লাহ পূর্ণ করার ইনশাআল্লাহ প্রত্যয় গ্রহণ করবে এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত ভোটারদেরকে আহ্বান রাখব। যদি কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে পারি তাহলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষ অধিকার পাবে। শুধু তাই নয়, আমি শুধু মানুষই বলবো না, যদি ইসলাম হুকুমাত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাখলুকাত ইনশাআল্লাহ তারা নিরাপত্তা পাবে।